রাজ্য সরকারের প্রকল্পগুলির ইনগ্রেশন, শিলান্যাস এবং রূপায়ণ, ফাউন্ডেশন স্টোন ইত্যাদির বন্দ্যোপাধ্যায় তিনি সরকারি একগুচ্ছ সরকারি পরিষেবা প্রকল্প আমাদের তুলে দিলেন। আমরা শুনবো তাঁর কথা, তিনি আমাদের বলবেন, আমরা অপেক্ষা করছি তার জন্য। আমি প্রথমেই ঝন্টু আলী শেখ, তেহট্টে কৃষ্ণনগরে বাড়ি, দেশের জন্য প্রাণ দিয়েছেন কাশ্মীরে। আমি তার পরিবার, তার স্ত্রী শাহনাজ শেখ এবং তার সন্তান সন্ততিদের যারা দেশের জন্য কাজ করে, আমরা তাদের স্যালুট জানাই। ওরা আমাদের গর্ব। সবসময় আমরা যেন এই পরিবারগুলোকে মনে রাখি এবং আমাদের সাথে রাখি। ওরা থাকতো, কাজ করতে গিয়েছিল ওর হাজবেন্ড, তখন হায়দ্রাবাদে থাকতো, কিন্তু এখনও ফিরে এসছে। ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেল, ওখানেই হোমগার্ডের চাকরি করবে। ওর ছেলে মেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য 10 লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো। এরপরেও যদি কোনো সাহায্য চায়, আমি সবসময় আছি ওদের পরিবারের একজন হিসেবে। আমরা সকলে হাততালি দিয়ে ওনার পরিবারকে অভিনন্দন জানান, স্যালুট জানান, গর্ববোধ করুন। অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে সব্যসাচী ওদের নিয়ে এসছে এবং জেলা পরিষদের মেম্বার তিনা। আমি ওদের বলবো, ওদের নিয়ে বসাও, বসো বাবু, তোমরা বসো। আমি এখানে আসার আগে আমার সাথে মনোজ পল, আমার চিফ সেক্রেটারি ডিজি রাজীব কুমার এবং ডিএম রাজস্বী, এসপি সহ আমরা সকলেই আমরা ধুলিয়ানে গিয়েছিলাম। দাঙ্গা কবলিত মানুষের প্রায় 400টি পরিবারের সাথে আমরা দেখা করেছি, তাদের অনেকেরই কথা শুনেছি। ইতিমধ্যেই সরকার পরিবারগুলোর হাতে নানা রকম সাহায্য তুলে দিয়েছে, কিন্তু আজকে আমি নিজে আমার উপস্থিতিতে 280টি পরিবারকে 1,20,000 টাকা করে চেক আমরা দিয়ে এলাম এবং যাদের আরও বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন পাবে। যেমন শিডিউল কাস্টদের এসসি কমিশন দেবে ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, মাইনরিটিস এবং ওবিসি সেটা মাইনরিটি অ্যান্ড ওবিসি মাইনরিটি কমিশন দেবে। এছাড়াও তাদের নানাভাবে সাহায্য করা হচ্ছে। আজকে আপনারা জানেন, আপনাদের সকলকে বাংলার নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। আজকের এই অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদ জেলার মোট 167টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হলো, যার মূল্য প্রায় 718,19,00,000 টাকা। এর মধ্যে উদ্বোধন করা হলো 93টি প্রকল্প, শিলান্যাস করা হলো 34টি প্রকল্প। আজকে যেহেতু দুটোর পরে একটু ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তাই আমি আমার মিটিংটা 2 ঘন্টা আগেই শুরু করেছি। একটু সংক্ষিপ্ত করতে হবে। কিছু জিনিস আপনাদের জানা উচিত। আমি কাগজটা দিয়ে যাব অপূর্বর হাতে, পরে সবাইকে দিয়ে দেবে। যে যে জায়গায় কাজগুলো হয়েছে সমস্ত জায়গায় বোর্ড টাঙিয়ে দেবেন। বসুন। কুলি আজকে যেগুলো উদ্বোধন মানে হয়ে গেছে কাজ, সেটা হচ্ছে কুলি মোরগ্রাম রাস্তার মান উন্নয়ন 127,65,00,000 টাকা দিয়ে। বহরমপুর 34 নম্বর জাতীয় সড়কের মান উন্নয়ন
24,47,00,000 টাকা। খড়গ্রাম ব্লকে শেরপুর বিষ্ণুপুর রাস্তা 11,72,00,000 টাকা। কান্দি মহকুমা হাসপাতালে 100 বেডের ইনডোর এবং এমার্জেন্সি বিল্ডিং এবং 6টি বেডের ডায়ালিসিস সেন্টার চালু করা হলো। সুতরাং এর জন্য 12,52,00,000 টাকা খরচ হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যেগুলো লোকের কাজে লাগবে 20 বেডের ডায়ালিসিস সেন্টার, লেভেল 2 ট্রমা কেয়ার ইউনিট এবং 12 বেডের বার্ন কেয়ার ইউনিট, এর জন্য 5,98,00,000 টাকা দেওয়া হয়েছে। জেলা জুড়ে 15টি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করার জন্য নির্মাণ হয়ে গেছে 4,83,00,000। শামশেরগঞ্জের অনুপনগরে আমি বলেছিলাম একটা বিডি হাসপাতাল করব, এখানে বিডি কর্মীর সংখ্যা বেশি, তাদের জন্য 100 বেডের বিডি হাসপাতাল নির্মাণ করে দেওয়া হয়েছে। ফরাক্কা ব্লকে বল্লালপুরে 30 বেডের ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হয়েছে। নওদা ব্লকের আমতলা গ্রামীণ হাসপাতাল, সাগরদিঘি ব্লকের গৌরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ইনডোর বিল্ডিং নির্মাণ করা হয়েছে। গঙ্গার ডান তীরের সংরক্ষণের কাজের জন্য 79,51,00,000 টাকা খরচ করা হয়েছে। জেলা জুড়ে বিভিন্ন ব্লকের বিদ্যালয়ের পরিকাঠামো নির্মাণের জন্য 44,45,00,000 টাকা খরচ করা হয়েছে। নবগ্রাম ব্লকে ছাত্রদের জন্য 2টি হস্টেল নির্মাণ 5 কোটি টাকা খরচ করা হয়েছে এবং ছাত্রীদের জন্য ফরাক্কা এবং বহরমপুরে সংখ্যালঘু ছাত্রীদের জন্য 2টো হস্টেল নির্মাণ হয়েছে। এছাড়াও বড়ুয়া ব্লকে পানীয় জল প্রকল্পে 11,17,00,000 টাকা দেওয়া হয়েছে। বহরমপুর পৌরসভায় খাদি প্রোডাকশন সেন্টার নির্মাণ 4,76,00,000 টাকা দেওয়া হয়েছে। আর আজকে যেগুলো শিলান্যাস করা হলো, আশা করি কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আজকে যেগুলো করা হলো নতুন করে জেনে রাখুন, বহরমপুর ভগবানগোলা, লালগোলা ও রঘুনাথগঞ্জ প্রায় 20 কিলোমিটার রাস্তা মান উন্নয়ন করা হবে। 52,80,00,000 টাকা দেওয়া হয়েছে। ইসলামপুর রানীনগর কাতলামারি 19 কিলোমিটার রাস্তার মান উন্নয়ন 39,54,00,000 টাকা দেওয়া হয়েছে। ডোমকল গড়াইমারি 15 কিলোমিটার রাস্তা 25,55,00,000 টাকা দেওয়া হয়েছে। হরিহরপুর পাড়া ব্লকে আল আমিন মিশন থেকে পাথরঘাটা পর্যন্ত রাস্তা নির্মাণ 9,32,00,000 টাকা দেওয়া হয়েছে। হরিহরপাড়া ব্লকে চুয়া থানা মোড় থেকে সবদাননগর পোস্ট অফিস পর্যন্ত রাস্তা নির্মাণ 8,75,00,000 টাকা দেওয়া হয়েছে। হরিহরপাড়া ব্লকে স্বরূপপুর থেকে মদনপুর পর্যন্ত রাস্তা নির্মাণ 7,18,00,000 টাকা দেওয়া হয়েছে। সুতি 1 নম্বর ব্লকে নাজিরপুর মোড় থেকে পাড়াইপুর ফিডার ক্যানেল পর্যন্ত রাস্তার উন্নয়ন মান উন্নয়ন 5,29,00,000 টাকা দেওয়া হয়েছে। জলঙ্গি ব্লকে চুনাখালী জলঙ্গি নদীর ওপর রাস্তার ওপর 2টি বক্স ব্রিজ নির্মাণ 4,93,00,000 টাকা দেওয়া হয়েছে। বহরমপুরে ছোট ভৈরব নদীর ওপর ব্রিজ নির্মাণ 3,89,00,000 টাকা দেওয়া হয়েছে। কান্দি ব্লকে গোকর্ণ থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত রাস্তা নির্মাণ 3,76,00,000 টাকা দেওয়া হয়েছে। সাগরদিঘি ব্লকে বলরামবাটি থেকে শেখদিঘি মার্কেট পর্যন্ত রাস্তা নির্মাণ 3,64,00,000 টাকা দেওয়া হয়েছে। সুতি 1 নম্বর ব্লকে মদনা থেকে নয়া বাহাদুরপুর বিএসএফ ক্যাম্প পর্যন্ত 3,10,00,000 টাকা দেওয়া হয়েছে রাস্তা উন্নয়ন করার জন্য। এই জেলায় আরও 175টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে, এর জন্য 12,25,00,000 টাকা দেওয়া হয়েছে।
ভগবানগোলা 1 নম্বর ব্লকে কানাপুকুর গ্রাম হাসপাতাল, বড়িয়া ব্লকে বড়িয়া গ্রামীণ হাসপাতাল, বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটিতে বেলডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্র, হরিহরপুর ব্লকে ঘোড়ামারা মহিষমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং বেলডাঙ্গা 2 ব্লকে সোমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রত্যেকটিতে 10 শয্যা বিশিষ্ট করে বেড তৈরি করে দেওয়া হবে, বিল্ডিং নির্মাণ হবে এবং 4,85 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ডোমকল ব্লকে বাগডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সাগরদিঘি ব্লকের সূর্যপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 30 শয্যা বিশিষ্ট ওয়ার্ডের নতুন ইনডোর বিল্ডিং 3,94 লক্ষ টাকা দেওয়া হয়েছে। রানীনগর 1 নম্বর ব্লকে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল, রঘুনাথগঞ্জ 1 নম্বর রাজনগর ব্লকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পাবলিক হেলথ ইউনিট নির্মাণের জন্য আরও প্রায় 2 কোটি টাকার মতো দেওয়া হয়েছে। বহরমপুরে কাশিমবাজারে সাবস্টেশন তৈরি করতে 12 কোটি 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বিভিন্ন ব্লকে সোলার পাম্প চালিত সৌর বিদ্যুৎ চালিত ক্ষুদ্র সেচ প্রকল্পে আরও 5,96 লক্ষ টাকা দেওয়া হলো। ভাগীরথী নদীর বাম তীর সংরক্ষণের কাজে আরও 2,98 লাখ টাকা দেওয়া হলো। মনে রাখবেন, এইভাবেই সারা মুর্শিদাবাদ জুড়ে কাজ হচ্ছে। আমি আজকে ধুলিয়ানে ঘোষণা করেছি, কিন্তু সুতির মানুষের জানা উচিত ফরাক্কা ধুলিয়ান সুতি লোকসভা ইলেকশনে মালদার সাথে পড়ে, আর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে। এই জায়গাটায় অ্যাডমিনিস্ট্রেশনকে আরও স্ট্রং করার জন্য সুতি ধুলিয়ান এবং ফরাক্কা নিয়ে নতুন সাব ডিভিশন অফিস তৈরি করা হচ্ছে। আশা করি আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে হয়ে যাবে। তাহলে আপনাদের কষ্ট করে আর দূরে যেতে হবে না, বাড়ির কাছাকাছি সুতি ধুলিয়ান এবং ফরাক্কার মধ্যবর্তী কোনো স্থানে এই সাব ডিভিশন অফিস তৈরি হবে। আমি আপনাদের বলি, আমরা দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছি, মুর্শিদাবাদেও অনেক কাজ হয়েছে। মুর্শিদ আলী খান থেকে শুরু করে পলাশির যুদ্ধ থেকে শুরু করে বাংলার রাজধানীতে দেশের রাজধানী থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলার নাম সবার কণ্ঠে মুখস্থ। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, 1992 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় হয়নি। মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা করতে দেননি। বামফ্রন্ট আমলে কাটরা মসজিদে আমি দেখেছিলাম, আমি এসছিলাম তখন, 40 জন মানুষ মারা গিয়েছিল কাটরা মসজিদের যে দাঙ্গা হয়েছিল। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা তো নিশ্চয়ই চান না আমি আপনাদের মাথার উপরে যখন আছি, নয় আপনাদের পায়ের নিচেও আছি। মানুষের পায়ের নিচে থাকাটা গর্ব। যারা মানুষের কাজ করে, কোনো কাজই ছোট নয়, সব কাজই বড়। যে মা বোনেরা আমার ঘর সংসারের কাজ করে, ছেলে মেয়ে মানুষ করে, বাইরে কাজ করে, ভাই বোনেদের রক্ষা করে, শ্রমিক কৃষককে মর্যাদা দেয়, মনে রাখবেন তারাও কিন্তু আমাদের গর্ব। তাই আমি আপনাদের বলবো, প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো প্ররোচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন,
তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। আপনারা যদি কেউ দাঙ্গা করেন, আপনারা মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না, তাহলে দিদি আপনাদের সাথে থাকবে। আর যদি দাঙ্গা করেন, সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম। এটা আমার জীবনের স্বপ্ন। আমি আলো দেখতে চাই, আমি অন্ধকার দেখতে চাই না। কি দাঙ্গা রুখবেন? মা বোনেরা, মা বোনেরা দাঙ্গা রুখবেন? বলুন, দাঙ্গা রুখবো? মা বোনেরা আমার যারা আছেন, আমি কোনো ভাগাভাগি নয়। দাঙ্গা রুখবেন? জোরে বলতে পারছেন না কেন? বলুন রুখবো, জোরে বলুন রুখবো। ভাই বোনেরা বলুন রুখবো, ছাত্রছাত্রীরা বলুন রুখবো, শ্রমিক কৃষক বলুন রুখবো। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তির পৃথিবীতে একটু শান্তি নিয়ে বাঁচতে চাই। ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে ভক্তি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে সংস্কৃতি। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে रहना ভাই ভাই। কই আমি তো কোনো ধর্ম নিয়ে আলাদা করে কিছু করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। তাই তো বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। একটা কথা আপনাদের বলে যাই, যখন রক্তদান শিবির হয় নামটা লিখে নেয়, কি নাম, কোন ধর্ম, কি পদবি, কত বয়স। কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাংকে চলে যায়, কোনো নামও লেখা থাকে না, ধর্মও লেখা থাকে না। হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায়, মুসলমানের রক্ত শিখের গায়ে চলে যায়, শিখের রক্ত খ্রিস্টানের গায়ে চলে যায়। এই রক্ত মানুষের জীবন বাঁচাবার জন্য, এই রক্ত মানুষের প্রাণ কাড়ার জন্য নয়।